আসসালামু আলাইকুম। শুভেচ্ছা নিন দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, ধারাবাহিক পর্যায়ক্রমে দর্শনা ইঞ্জিনিয়ারিং এর পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভুট্টা মারা মেশিন, যেটা স্পটে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যেটা আমাদের এই ভুট্টা মারা মেশিনটি কিন্তু সব থেকে আপডেট ভাবে তৈরি করা, যার ক্যাপাসিটি কিন্তু আপনারা নিজেরাই দেখলেন যে ঘন্টায় 1 একর জমি ভুট্টা মারাই করতে পারবেন। আমরা কিন্তু বাস্তা বাস্তা ধরে ঢেলে দিচ্ছি, যার পরিপ্রেক্ষিতে ভুট্টা মারাই চলছে। এটা 2 চাকা বিশিষ্ট ভুট্টা মারাই মেশিন। এটা পাওয়ার টিলার সাথে সংযোগ করে ব্যবহার করতে হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাওয়ার টিলার সাথে আমরা ফিতা সংযোগ করে দিয়েছি, তারপরে ব্যবহার চলতেছে। এটা 2 চাকা বিশিষ্ট। আপনারা চাইলে আমাদের কাছ থেকে 3 চাকা বিশিষ্ট ভুট্টা মারা মেশিনগুলো নিতে পারেন, যেটা ইঞ্জিন সেটআপ করতে হয়। পিছনে চ্যানেল করা থাকে, যেখানে ইঞ্জিন সেটআপ করতে হয়। আর 2 চাকা ভুট্টা মারা মেশিন এই যে দেখতে পাচ্ছেন এখানে পাখা দেওয়া রয়েছে, যে পাখার মাধ্যমে কিন্তু আপনারা ভুট্টা দানাগুলো সমস্ত কিছু পরিষ্কার হয়ে যায়, ফ্রেশ ভাবে ফিনিশিং ভাবে আপনারা ভুট্টা দানাগুলো সংগ্রহ করে নিতে পারবেন। আবার অনেকে আপনারা বলে থাকেন যে স্টিকের ভেতরে যে ভুট্টা চলে আসে। আপনারা দেখুন যে আমরা ইতিমধ্যে মাড়াই করলাম, মাড়াইয়ের পরবর্তীতে কিন্তু এখানে কোনো ভুট্টার দানা আসেনি, ফ্রেশ ভাবে কিন্তু এসছে। এবং স্টিকে যেগুলি ভুট্টা থাকে, অনেকে বলে থাকেন এটা ভুট্টা আসেনি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু পারফেক্ট ভাবে আপনারা মাড়াই করতে পারবেন। আরো আমি আপনাদেরকে জানাই, একটু লক্ষ্য করলে দেখতে পারবেন অনেকে বলে থাকেন যে ভুট্টার দানা কেটে যায়। আমরা কিন্তু যে ভুট্টাগুলো মাড়াই করলাম, এখানে দানা কেটে যাওয়ার কোনো ভয় নেই। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভুট্টার দানা একটাও কেটে যায়নি, যার পরিপ্রেক্ষিতে কিন্তু পারফেক্ট ভাবে আপনারা পিওর ভাবে ভুট্টাগুলো মাড়াই করতে পারবেন। যেটা আপনারা এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে পাখাটা ব্যবহার করা হয়েছে, পাখার কারণে কিন্তু এই যে ভুট্টার ভিতরে যে সকল ময়লা আবর্জনা ছিল সেগুলো কিন্তু বাইরে চলে এসছে। আর এখানে আপনারা এই যে এখান দিয়ে বাতাস দেবে, আর এখানে ওয়েট পুলি দেওয়া রয়েছে, যে ওয়েট পুলির কারণে কিন্তু আপনাদের ইঞ্জিনের ভারত্বটা নিয়ন্ত্রণ করে থাকে। আপনারা সহজেই পাওয়ার টিলারের পেছনে যে টলি থাকে, টলির পিছনে কিন্তু এটা বেঁধে সংযোগ করে এক স্থান থেকে অন্য স্থানে আনা নেওয়া করতে পারবেন। 2 চাকা বিশিষ্ট এই ভুট্টা মারা মেশিনটি কিন্তু সম্পূর্ণ আপডেট ভাবে তৈরি করা। আপনারা চাইলে 2 চাকা 3 চাকা বিভিন্ন সাইজে নিতে পারেন। আমাদের কাছে 1445, 1450, 1655 বিভিন্ন সাইজের ভুট্টা মারা মেশিনগুলো রয়েছে। আপনারা নিজেরাই দেখলেন লোড ক্যাপাসিটি আমরা কিভাবে লোড ক্যাপাসিটি দিলাম। তো আমাদের এই ভুট্টা মারা মেশিনগুলো যে সকল ভাইরা নিতে চান বা ব্যবসা করতে চান, অনেক ভাই বাংলাদেশে রয়েছেন, বেকারত্ব রয়েছেন, তেনারা কিন্তু একটা ছোটখাটো ব্যবসা শুরু করতে চান, আমাদের কাছ থেকে মেশিনগুলো সংগ্রহ করে ক্রয় করে নিয়ে আপনারা যদি ব্যবসাটা পরিপূর্ণ করতে চান তাহলে করতে পারেন। যার পরিপ্রেক্ষিতে কিন্তু আপনারা এই এমন ভুট্টা মারা মেশিন নিতে পারেন, এমনকি 3 চাকাও নিতে পারেন, যেটা ইঞ্জিন সেটআপ করতে হবে, ইঞ্জিন সেটআপ করে নিতে পারেন। আর এমন ভুট্টা মারা মেশিনগুলো নিতে হলে আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করবেন। আমরা কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারির মাধ্যম দিয়ে পৌঁছে দিয়ে থাকি, যেটা আপনারা আপনার নিজ জেলা অথবা থানা পর্যায়ে থেকে সংগ্রহ করে নিতে পারবেন। আর যদি সরাসরি নিতে চান, যেমন এই যে ভাইদের আমরা এখানে বিক্রয় করেছি, সেটা আমরা স্পটে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। ঠিক এমন দেখে শুনে নিতে পারেন, যেটা সরাসরি এসে আমাদের লোকেশন চুয়াডাঙ্গা জেলা দামোদর উপজেলা দর্শনা বাস স্ট্যান্ড, পল্লী বিদ্যুৎ অফিসের পাশে আমাদের হেড অফিস। এখান থেকে দেখে শুনে আপনারা আপনাদের চাহিদা মোতাবেক সংগ্রহ করে নিতে পারেন। তাই দেরি না করে অনলাইন অথবা অফলাইন থেকে আমাদের এই মেশিনগুলো সংগ্রহ করে নিন। আপনারা নিজেরাই দেখলেন যে আমরা ইতিমধ্যে এই ভুট্টাগুলো মাড়াই করলাম, যেটা 10 থেকে 12 মিনিট সময় লাগলো আমাদের। এই কয় বস্তা ভুট্টা মাড়াই করতে আমাদের 10 থেকে 12 মিনিট সময় লেগেছে। ঠিক এমন ক্যাপাসিটি অনুযায়ী আপনারা যদি হাই ক্যাপাসিটির ভুট্টা মাড়াই মেশিনগুলো সংগ্রহ করতে চান, আমাদের স্ক্রিনে থাকা নম্বরে কল করে অথবা সরাসরি এসে সংগ্রহ করে নেবেন। আর আমাদের চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি, অতি দ্রুত সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর নতুন নতুন মেশিন, নতুন নতুন ভিডিও দেখার জন্য, যেটা দর্শনা ইঞ্জিনিয়ারিং আপনাদেরকে নিয়ে এসে দেখিয়ে থাকেন। সকলে সুস্থতা কামনা করে আজকে এখানে শেষ করছি।